আসসালামু আলাইকুম আমার দর্শক, মায়ের রান্নাঘরে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে আছি আমি রোকসানা। আজকে করে দেখাবো উত্তরবঙ্গের নওগাঁর একটি ঐতিহ্যবাহী খাবার ঝাল পোলাও। তারা তাদের বাড়ির পোষা মুরগি দিয়েই যখন সাধারণত নতুন চালটা ওঠে তখন এই পোলাওটি করে থাকে। আমি আমার দর্শকদের আজকে বিফ দিয়েই এই রেসিপিটি করে দেখাবো। ঝাল পোলাওটি করার জন্য আমি 3 পোয়া পোলাও চাউল ধুয়ে পানি ঝরাতে দিয়েছি আর গরুর মাংস নিয়েছি 1 কেজি। শুরুতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এই ঝাল পোলাওটি করতে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে, তাহলে এর সত্যিকারের ঝাঁঝালো গন্ধটা পাওয়া যাবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। সর্ষের তেলের সঙ্গে যখন এই পেঁয়াজের একটা দারুণ গন্ধ বের হবে তখনই আপনার মনে হবে যে একটা স্পেশাল কিছু রান্না হতে চলেছে। দিচ্ছি 2টা তেজপাতা, একটু টুকরো করে দিয়েছি। একটু থেতো করে 4টা সবুজ এলাচ দিলাম আর দিচ্ছি 2টা কালো এলাচ। দিচ্ছি বড় 1 টুকরা দারুচিনি। দিয়ে দেব 7 থেকে 8টা কাঁচা মরিচ। মরিচগুলো অর্ধেক চিড়ে দিয়েছি। দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ। এবারে আমি সবগুলো মশলাকে একটু ভালো করে নেড়ে দেব। অনেকেই এই ঝাল পোলাওটার সঙ্গে ছোলা সেদ্ধ ব্যবহার করেন, তবে এটা অপশনাল। আমার ছোলা সেদ্ধ এটার সঙ্গে খেতে ভালো লাগে না, তাই আমি দিচ্ছি না। নাড়তে নাড়তে যখন আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ। ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন এরকম তেলের উপর উঠে আসবে তখন আমি একটু গরুর মাংসটা ছেড়ে দেব। আমি আগে মাংসটা রান্না করব, তারপর পোলাওটা কিভাবে রান্না করে সেটা দেখাবো। যারা নতুন রাঁধুনি কিংবা প্রবাসে যারা আছেন, আমার প্রবাসী ভাইরা, তারা কিন্তু খুব সহজে এই ঝাল পোলাওটা করে খাবারে একটা বৈচিত্র্য এনে সবাইকে চমকে দিতে পারেন। আশা করি সবাই খেয়ে আপনার রান্নার তারিফ করবে। আমার মাংস রান্না অনেকটাই হয়ে এসেছে, দেখুন সুন্দর একটা কালার চলে এসছে এতে। মাংসটা যখন এরকম প্রায় হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটা স্পেশাল মশলা অ্যাড করব। মশলাটাতে আমি ব্যবহার করেছি কাবাব চিনি আর কালো গোলমরিচ। এটাকে চুলায় একটু হালকা তেলে এরকম আধা ভাঙা করে নিয়েছি। এবারে পুরো মশলাটা আমি ঢেলে দিচ্ছি। এই মশলাটা মাংসে দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা স্পাইসি ফ্লেভার চলে আসবে আপনার নাকে যে আপনি বুঝতে পারবেন যে একটা স্পেশাল কিছু হতে চলেছে আজ। মাংস রান্নার শেষ পর্যায়ে চেষ্টা করবেন এই মশলাটা ব্যবহার করতে, তাহলে এর স্ট্রং ফ্লেভারটা আপনার মাংসে রয়ে যাবে। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, আমি এখন মাংসটা নামিয়ে নেব। এবার আমি ঝাল পোলাওটা করে নিচ্ছি। হাঁড়িতে সর্ষের তেল দিয়ে 7টা লং দিলাম, 4টা সবুজ এলাচ দিয়ে দিলাম। আগে থেকে ধুয়ে রাখা 3 পোয়া পোলাওর চালটা আমি আগেই পানি ঝরিয়ে একদম ঝরঝরে করে নিয়েছি। এবারে সেটা দিয়ে দেব। বিসমিল্লাহ। দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, আদা বাটা দিচ্ছি আধা চা চামচ, রসুন বাটা আর একটু কম দিচ্ছি। এবারে চালটা তেলের উপর ভেজে নেব 5-7 মিনিট। এই ভাজাটায় আপনারা লক্ষ্য রাখবেন, যত বেশি ভাজবেন তত আপনার পোলাওটা ঝরঝরে হবে। ভাজা শেষে ফুটন্ত গরম পানি দিচ্ছি 1.5 লিটার পরিমাণ। পানির পরিমাণটা হবে এই যে চাল যতটুকু নেবেন তার দ্বিগুণ। তবে যদি নতুন চাল হয় তবে পানিটা আরেকটু কম ব্যবহার করবেন। দর্শক, যখন দেখবেন আপনারা চালটা 80% রান্না হয়ে গেছে তখন এতে আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে দেব আর 10-12টা কাঁচামরিচ মুখটা একটু চিড়ে দিয়ে দিচ্ছি। এবার আমি আমার রান্নার লবণটা একটু চেখে দেখছি। আমার মনে হয়েছে আর একটু লবণ লাগবে, তাই আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা তাওয়ার উপর এভাবে আমি 10 মিনিট এটাকে দমে দিয়ে দেব।
ফিরে এলাম 10 মিনিট পর। আলহামদুলিল্লাহ, আমার ঝাল পোলাও তৈরি। দেখুন কেমন ঝরঝরে হয়েছে। পোলাওর সিক্রেট হচ্ছে এটাকে যখনই আপনি একটু বেশি ভাজবেন, সাধারণের চাইতে তত এটা বেশি ঝরঝরে হবে। আর ঝরঝরে পোলাওর টেস্টই আলাদা। অনেকেই ঝরঝরে পোলাওর জন্য আফসোস করেন, তো ভাজার এই জায়গাটা আপনারা একটু খেয়াল করলে ইনশাল্লাহ আপনাদের পোলাও এখন থেকে ঝরঝরে হবে। ভিউয়ার্স, একঘেয়েমি খাবার খেতে কার ভালো লাগে বলুন তো? মাঝে মাঝে খাবারে যদি একটু চেঞ্জেস আসে তখন সবারই খাবারটা অনায়াসে শেষ হয়ে যায়। চেষ্টা করবেন এই রান্নাটা অবশ্যই করে খাবার। আমার কাছে এটা বেশ ভালো লেগেছে এবং দেশি মুরগি দিয়েও এটা খেতে বেশ দুর্দান্ত লাগে। এবারে পরিবেশনের পালা। নওগাঁর এই বিখ্যাত ঝাল পোলাওটা আজকে আমি পরিবেশন করব বগুড়ার একটা স্পেশাল আলু ঝুরি ভাজার সঙ্গে। আর সঙ্গে আছে হরিণা চিংড়ি মুচমুচে করে ভাজা আর একটা স্পাইসি রসুনের আচার। ঝাল শুনে যারা ভয় পাচ্ছেন, কিন্তু আমি বলবো রেসিপিটা ট্রাই করবেন। এটা ওই রকম ঝাল আসলে হবে না, কিন্তু এটা একটা স্পাইসি খাবার হবে। আর এই আলু ছুরিটা অন্য কোনো একদিন আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এটা সাংঘাতিক পরিমাণ ক্রিস্পি হয়, এটা মুখে দিলে একদম কুরকুর করে ওঠে, আর এর স্বাদটাও একদমই ইউনিক। বন্ধুরা, এমন অনেক তথ্যবহুল ও নিত্য নতুন ভিডিও পেতে মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে ভিডিওটি আপনার কাছে এসে পৌঁছে যায়। আর বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। কমেন্টসে আমাকে জানান কারা কারা এই আলু ঝুরি ভাজিটার রেসিপি পেতে চান। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।